শুধুমাত্র ফেলানিকে বিএসএফ সীমান্তের কাটাতারে ঝুলিয়ে রাখেনি, ঝুলিয়ে রেখেছে আমার বাংলাদেশের মানচিত্রকে, আমার সার্বভৌমত্বকে, আমার আত্মমর্যাদাকে। শুধুমাত্র 2011 সালে না, 71 থেকে 24 পর্যন্ত অসংখ্য বাংলাদেশি নাগরিককে নির্বিচারে তারা গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা দেখেছি ঠাকুরগাঁও শ্রী জয়ন্ত কুমার সিংহ থেকে শুরু করে হিন্দু, বুদ্ধ, মুসলিম নির্বিশেষে কিভাবে বাংলাদেশি নাগরিককে তারা নির্বিচারে হত্যা করেছে, এবং যারা হত্যা করেছে তাদেরকে ঠিক পরের দিনে বেকসুর খালাস দিয়েছে ইন্ডিয়ান প্রশাসন। আমরা তার নিন্দা জানাই, আমরা তার নিন্দা জানাই। আপনারা দেখেছেন ভারতীয় একমাত্র দেশ যুদ্ধাবস্থা ছাড়া যারা এত সংখ্যক প্রতিবেশী দেশের নাগরিককে হত্যা করেছে। আমরা বলতে চাই এটা ভারতের রাষ্ট্র হিসেবে ভারতের জন্য লজ্জা, ভারতের পররাষ্ট্রনীতির জন্য লজ্জা, ভারতের পররাষ্ট্রনীতির প্রতি আমাদের সর্বস্তরের জনগণের নিন্দা। শুধুমাত্র সীমান্ত আগ্রাসন নয়, আমরা দেখেছি গত 16 বছর কিভাবে বিভিন্ন অসমাজ চুক্তির মাধ্যমে বাংলাদেশকে এই খুনি হাসিনা ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল। এই 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই আশ্রিত রাজ্য থেকে স্বাধীনতা লাভ করেছে। সেই সাথে আমরা দাবি জানাতে চাই, ফেলানি থেকে স্বর্ণা, সাইফুদ্দিন, খাজা নাজিমুদ্দিন, শ্রী জয়ন্ত কুমার সিংহ থেকে শুরু করে যে সহস্রাধিক আমাদের বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করেছে, প্রত্যেকটার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেখানে আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছে, তাদেরকে আমরা দাবি জানাতে চাই, আপনারা অতি শীঘ্র আন্তর্জাতিক আদালতে পুনরায় মামলা করুন, আন্তর্জাতিক আদালতে তদন্ত করুন, এবং সীমান্ত সন্ত্রাসে এই যে বিএসএফ একটা সীমান্ত বাহিনী নামের সন্ত্রাসীদেরকে নিষিদ্ধের দাবি তুলুন। আমরা সেই সাথে জানিয়ে দিতে চাই, ভারত আমাদেরকে বন্ধুত্বের নাম দিয়ে আমাদেরকে যে লাশ উপহার দিয়েছে, তার এই যে নবজানের পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির প্রতি আমরা নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, আমাদের আত্মমর্যাদাকে অক্ষুণ্ণ রাখবে, আমাদের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে এমন পররাষ্ট্রনীতি তৈরি করুন।